নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। আজকে আমি আলুর চিপস তৈরি করে দেখাবো। কোনো রকম রোদে দেওয়া ঝামেলা ছাড়াই চিপসগুলো তৈরি করে দেখাবো। আর এই চিপসগুলো বেশি করে বানিয়ে ঘরে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন, খেতে দারুণ লাগে। আর বানানো খুব সহজ, অল্প সময়ের মধ্যে ঝটপট তৈরি হয়ে যায়। তা পুরো ভিডিওটা দেখতে থাকবেন, আশা করছি খুবই ভালো লাগবে। এখানে আমি কতগুলো মাঝারি সাইজে আলু নিয়েছি, আলুগুলোকে ছাড়িয়ে কেটে নেব। আলুগুলো ঠিক এইরকম করে কেটে নেব, আর একদম পাতলা করে কেটে নিতে হবে। আলুতে জল দিয়ে দেবো, নাহলে আলুতে কালো দাগ পড়ে যাবে। আর কাটবো না, এতে অনেকগুলো চিপস হয়ে যাবে। জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেব। উনান জেলে নিয়েছি, উনানে কড়াই বসিয়ে দেব। কড়াই দেব জল, অল্প একটু নুন দিয়ে দেবো। জল খুব ভালো করে গরম করে নিয়েছে, এবার আলু দিয়ে দেবো। আলু একদম গলিয়ে সিদ্ধ করব না, 80% সিদ্ধ করে নেব। চাপাটা খুলে দেব। এর থেকে আর বেশি সিদ্ধ করব না, এবার তুলে নেব। আলু থেকে জলটা ভালো করে ঝরিয়ে নেব। আলু থেকে জল ভালো করে ঝরিয়ে নিয়েছে, এবার একটা কাপড়ের মধ্যে মেলে দেব। একটা গায়ে একটা লেগে আছে, এগুলো ছাড়িয়ে নেব। আপনারা চাইলে এইভাবে রোদে দিতেও পারেন। তার জন্য আমি রোদে দেওয়া ঝামেলা ছাড়াই চিপসগুলো তৈরি করে দেখাবো। এই যে আলুর গায়ে জল লেগে আছে, এই জলগুলো এইভাবে মুছে নেব। ভাজার জন্য কড়াইয়ে তেল দিয়ে দেবো। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে জল নিয়ে নেব। জলে দেব নুন, ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো তুলে নেব। আলুর গায়ের একটুও জল লেগে নেই, বেশ শুকিয়ে গেছে। তেল ভালো করে গরম করে নিয়েছি, এবার দিয়ে দেব। আমি যে নুন জলটা করে রেখেছি, এবার অল্প করে দিয়ে দেব। এই নুন জল দেওয়ার কারণে চিপসগুলো একদম খাস্তা মুচমুচে হবে।
এইভাবে একটু সময় নিয়ে ভাজতে হবে। কালার চেঞ্জ হয়ে গেছে, এবার তুলে নেব। এই নুন জলটা সাবধানে দিতে হবে, নাহলে ছিটকে তেল গায়ে এসে পড়বে। কত সুন্দর মুচমুচে হয়েছে, কত সুন্দর ফুলেছে। এই দুটো পুরো ফুচকা মনে হচ্ছে, কত সুন্দর ফুলেছে। ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। আর এই যে অনিন্দিতা চিপস খাবে বলে আগেই চলে এসছে, আর অরিত্র তো স্কুলে গেছে। আলু চিপস খাও? হুম, নুন জল বেশি দেবো না, 2-1 বার দিলেই হবে। সবগুলো ভেজে নিয়েছি। আপনারা চাইলে চিপসগুলো এইভাবেও খেতে পারেন, তা আমি একটু মুখরুচি করার জন্য কিছু মশলা দেব, তো সবগুলোই দেব না। আর একদম মুচমুচে হয়েছে। অল্প একটু বিট নুন দেব, চাট মশলা, লঙ্কা গুঁড়ো, আর আওয়াজ শুনে বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে। অনিন্দিতা কোনগুলো খাবে, এইগুলো না এইগুলো? এইগুলো। অনিন্দিতা অল্প একটু ঝাল খায়, নাও। দারুণ খেতে হয়েছে, একদম মুচমুচে। গরম ডাল ভাতের সঙ্গে যদি এরকম চিপস থাকে না, তাহলে অন্য আর কিছু লাগবে না, এটা দিয়ে ভাত হয়ে যাবে। আর সন্ধ্যে চায়ের আড্ডা এরকম চিপস থাকলে পুরো জমে যাবে। আমি তো ভাবতেই পারিনি যে এতটাই মুচমুচে হবে। এইভাবে তৈরি করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকে রেসিপিটা ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপিতে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।